এই প্রথমবার কিন্তু পপ বেসের সাথে এমন রূপে কিন্তু সাজালো রেকর্ড করতে চলেছে বর্মন মিউজিক। ওহো, সেই লেভেলে কিন্তু প্রেসার রয়েছে বন্ধুরা। আর কে মিউজিক, শ্রীকৃষ্ণ কিন্তু এখানে শিশু রূপে পূজিত হচ্ছে। মেদিনীপুর লোকাল চলে এসেছে বন্ধুরা। 8খানা বেস রয়েছে। বাউরিয়া মানে ওটা হচ্ছে হাওড়া জেলা, আর আমি কিন্তু এখন রয়েছি দক্ষিণ 24 পরগনাতে। টেস্টিং শুরু করেনি কিন্তু কত লোকের সমাগম অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে যাচ্ছি বাগনান আশ্রমে, আর যেই স্থানে বন্ধুরা জন্মাষ্টমী পুজো অবশ্যই হয়ে গিয়েছিল, কিন্তু আজকের কিন্তু রোড শো রয়েছে, সেই উপলক্ষে কিন্তু আজকে রওনা দিচ্ছি। আর আমি কিন্তু এখন রয়েছি বজবজ, মানে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। বজবজ থেকে কিন্তু বাউরিয়া যাব এবং সেখান থেকে কিন্তু ট্রেন ধরে যাব বাগনান। তো অবশ্যই কিন্তু আমার এই জার্নিটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফেরিঘাটে রয়েছি, বজবজ ফেরিঘাটে। তো এখান থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা বলে রাখি, সেখানে কিন্তু চলে আসছে চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক। তো কেমন রূপে চলে আসছে অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে, এবং পরের যে ব্লগগুলো আসবে সেই ব্লগে অবশ্যই দেখানোর চেষ্টা করব। অবশ্যই লেখা রয়েছে বজবজ ফেরিঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো ভেসাল কিন্তু রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে দেবে। তো টাইম রয়েছে কিন্তু 2:30-এ ছাড়বে, আর এখনও কিন্তু 2 মিনিট বাকি রয়েছে। এবার কিন্তু লঞ্চের মধ্যে উঠবো, আর উঠে কিন্তু রওনা দেবো বাউরিয়াতে। বাউরিয়া মানে ওটা হচ্ছে হাওড়া জেলা, আর আমি কিন্তু এখন রয়েছি দক্ষিণ 24 পরগনাতে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু রয়েছে, আর এটা বিশাল বড় ভেসাল রয়েছে। আর এই মাধ্যমটা কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করে থাকেন। বাউরিয়া যে স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু ট্রেন ধরবো, ধরে কিন্তু রওনা দেবো একদম বাগনানে। তো তার মুহূর্ত অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে। আর সেখানে অবশ্যই কিন্তু রয়েছে বর্মন মিউজিক, আর বর্মন মিউজিকের কিন্তু সেখানে 8 পিস বেস রয়েছে। তো আকর্ষণীয় বিষয় কিন্তু রয়েছে, অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করব। লঞ্চ কিন্তু ছেড়ে দিল, বজবজের মায়া ত্যাগ করে রওনা দিচ্ছে বাউরিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন রওনা দিচ্ছে বাউরিয়ার উদ্দেশ্যে। আর আমার যে ইচ্ছেটা কিন্তু পূরণ হতে চলেছে। আমার খুব ইচ্ছা ছিল বাগনান যাওয়ার, তো সেই ইচ্ছেটা যে পূরণ হবে। তো দেখতে পাচ্ছেন ভেসাল কিন্তু রওনা দিচ্ছে বাউরিয়ার উদ্দেশ্যে, আর বাউরিয়া থেকে কিন্তু ট্রেন ধরবো, ট্রেন ধরে কিন্তু রওনা দেবো বাগনানে। আর অবশ্যই কিন্তু 6খানা হয়তো হল্ট পড়বে। তো দেখুন বন্ধুরা, কিছু সময়ের ব্যবধানে কিন্তু চলে এলো বাউরিয়া যে ফেরিঘাট সেখানে। আর সেপারে কিন্তু রয়েছে বজবজ ফেরিঘাট, সেই দূরে রয়েছে বজবজ ফেরিঘাট, সেই দেখতে পাচ্ছেন বজবজ ফেরিঘাট, সেই দেখুন বজবজ ফেরিঘাট। আর এখন চলে এলাম বাউরিয়া ফেরিঘাটে, আর রওনা দেবো কিন্তু এবার একদম বাউরিয়া যে স্টেশন রয়েছে সেখানে। আর এখান থেকে বেশিক্ষণ লাগে না, একটা অটো ধরতে হয়, ধরে কিন্তু রওনা দিতে হয় বাউরিয়া স্টেশনে। অবশ্যই কিন্তু এবার আপনাদের সাথে দেখা হবে বাউরিয়া রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা এখন রয়েছে বাউরিয়া রেলওয়ে প্ল্যাটফর্মে। তো এখান থেকে কিন্তু রওনা দেবো বাগনানের উদ্দেশ্যে। তো বন্ধুরা ট্রেন কিন্তু আসছে মেদিনীপুর লোকাল, তো ওই ট্রেনে করেই কিন্তু রওনা দেবো। দেখতে পেলেন ট্রেন চলে এলো, কিন্তু আমরা কিন্তু এবার রওনা দেবো বাগনানের উদ্দেশ্যে। তো বাউরিয়া থেকে কিন্তু রওনা দিচ্ছি এবার বাগনানের উদ্দেশ্যে। তো দেখতে পেলেন মেদিনীপুর লোকাল চলে এসেছে বন্ধুরা। তো এবার রওনা দেবো কিন্তু একদম বাগনানের উদ্দেশ্যে, আর একদম অবশ্যই ট্রেনে থাকাকালীন কথা অবশ্যই হবে। চেঙ্গাই, তো এর পরবর্তী স্টেশন রয়েছে চেঙ্গাই, তারপরেই কিন্তু রয়েছে ফুলেশ্বর, আর তারপরে উলুবেড়িয়া। আর এই ট্রেনের গন্তব্যস্থল কিন্তু মেদিনীপুর। তো বন্ধুরা বাগনান স্টেশন থেকে কিন্তু বের হয়ে গেলাম একদম। তো এই রাস্তা ধরে কিন্তু রওনা দিতে হবে আমাদের বাগনান আশ্রমে যাওয়ার জন্য। তো অবশ্যই বন্ধুরা এবার রওনা দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু দোকান রয়েছে, সেই দোকানের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই কিন্তু রওনা দিচ্ছি বাগনান আশ্রমের উদ্দেশ্যে। ফাইনালি বন্ধুরা চলে এলাম বাগনানে। তো অনেক দিনের ইচ্ছা ছিল বাগনানে আসার, তো সেই ইচ্ছাটা পূরণ হলো আজকের। তো আগের বছর ইচ্ছা ছিল, তখন আসতে পারিনি, তো এবছর কিন্তু আসতে পারলাম। তো দেখুন এটাই কিন্তু রয়েছে বাগনান জন্মাষ্টমী উৎসবের কিন্তু প্রধান ফটক। অবশ্যই লেখা রয়েছে বাগনান আশ্রম, আর সৌন্দর্যে কিন্তু রয়েছে বাগনান আশ্রম সদস্যবৃন্দ। তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণের পূজা উপলক্ষে কিন্তু আজকের রোড শো রয়েছে, অবশ্যই সেখানে যাব, আর অবশ্যই প্রতিমা দেখাবো। আর তাছাড়া রোড শো রয়েছে, সেটাও অবশ্যই দেখানোর চেষ্টা করব। গেট রয়েছে লাইটিং গেট, তো এই রাস্তা ধরে আমাদের রওনা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন মাইক কিন্তু লাগানো রয়েছে। অবশ্যই বন্ধুরা যাবো সেখানে, সেখানে গিয়ে অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব কেমন রূপে সেখানে পুজো মণ্ডপটি সাজিয়েছে। তো বন্ধুরা আরও একটি কিন্তু ফটক রয়েছে, এটা মেন ফটক। এই রাস্তা ধরে কিন্তু রওনা দিতে হবে আমাদের মেন মন্দিরের দিকে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর আমরা বিকেলবেলা চলে এসেছি 4টের দিকে, আর খুব সুন্দর কিন্তু মুহূর্ত এখানে উদযাপন করছি।
প্রথমবার কিন্তু বাগনানে আসলাম। আগে হাওড়া জেলায় এসেছি, তবে কিন্তু হাওড়া জেলার বাগনানে কখনো আসা হয়নি। এই প্রথমবার আসলাম বাগনানে। খুব সুন্দর মুহূর্ত উদযাপন করছি, আর তার থেকে বেশি সুন্দর মুহূর্ত উদযাপন করবো আজকে রোড শোটা দেখতে পেলে। সামনেই কিন্তু রয়েছে পুজো মণ্ডপটি, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কত সুন্দর পুজো মণ্ডপটি বানিয়েছে এখানের পুজো কমিটির সদস্যবৃন্দরা। দেখুন কত সুন্দর মণ্ডপটি বানিয়েছে, আলাদাই কিন্তু মাধুর্যের সৃষ্টি করেছে। আর অবশ্যই দেখুন প্রতিমা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, আর দূর থেকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ কিন্তু এখানে শিশু রূপে পূজিত হচ্ছে, যেহেতু জন্মাষ্টমী। তো দেখুন কত সুন্দর রূপে আমাদের প্রতিমা বিরাজমান এই স্থানে। আমরা প্রায় সময় কিন্তু ফোনেতে দেখে এসেছি, কিন্তু আজকের এখানে আসতে পারলাম, তো এসে কিন্তু খুবই ভালো লাগছে। স্টেজ রয়েছে আর এখানে কিন্তু বক্সও রয়েছে, রোড শো হবে। তো কেমন রূপে রোড শো হবে সেটা কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রতিমা অবশ্যই দেখালাম। এবার বন্ধুরা মণ্ডপটি দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে, প্রচুর বড় মণ্ডপ, কিন্তু সেখান থেকে শুরু করে কিন্তু এত দূর পর্যন্ত মানে বুঝতে পারছেন কত বড় মণ্ডপ। উপরেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। তো বন্ধুরা বর্মন মিউজিকের বক্সটি কিন্তু এদিকে রাখা রয়েছে, অবশ্যই বন্ধুরা যাচ্ছি সেখানে কেমন রূপে চলে এসেছে বর্মন মিউজিক সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু অপারেট করার জন্য কিন্তু কার্তিকদা চলে এসেছে, বর্মন মিউজিকের প্রিয় অপারেটর। তো উনি কিন্তু এখানে রয়েছে, তো কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু জানা যায়নি। দাদা ভাই বক্সটা কোথায় আছে, বর্মন মিউজিকের বক্সটা জানা নেই। অবশ্যই চলে এলাম বাগনানে, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে কিন্তু লেখা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। খড়গপুর কিন্তু 75 কিলোমিটার, আর কলকাতা কিন্তু 63 কিলোমিটার। এপারে গেলে খড়গপুর আর এপারে গেলে কিন্তু কলকাতা। আর এখানেও কিন্তু মেন ফটক রয়েছে, অবশ্যই দেখুন। আর তারপরে কিন্তু আরও একটি ফটক রয়েছে, সেখানে কিন্তু লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। আর সেই দূরেরটা কিন্তু রয়েছে এমনি হাতে বানানো একটা হচ্ছে ব্যানার টাইপের, আর এটা কিন্তু রয়েছে লাইটিং গেট। তবে কিন্তু সন্ধ্যার দিকে সুন্দর মুহূর্ত উদযাপন করা যায়। তো আমরা কিন্তু বিকেলবেলা এসেছি, তো আমরা আছি এখনও। সন্ধ্যাবেলার মুহূর্ত অবশ্যই ফুটে তোলার চেষ্টা করবো আমাদের এই ব্লগের মাধ্যমে। তবে কতটা সম্ভব হয় সেটা জানি না, কেননা হচ্ছে আজকে রোড শো রয়েছে, রোড শোর দিকে হয়তো আমাদের চলে যেতে হবে। তো সামনেই কিন্তু রাখা রয়েছে বর্মন মিউজিকের বক্সটি। বন্ধুরা কলকাতা যাওয়ার দিকে যে রাস্তাটা রয়েছে সেদিকের কিন্তু বাইপাস রোডে কিন্তু রাখা রয়েছে বর্মন মিউজিকের বক্সটি, সেই দূরেই কিন্তু রাখা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আজকে রোড শো রয়েছে, আর রোড শোতে আনুমানিক কিন্তু অনেক লোকের সমাগম হয়। আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিকে কেউ কিন্তু তোয়াক্কা করছে না, অবশ্যই বুঝতে পারছেন এত মানুষের সমাগম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 8খানা বেস রয়েছে, এই প্রথমবার কিন্তু 8খানা বেস দিয়ে কিন্তু রোড শো করবে বর্মন মিউজিক। তো দেখতে পাচ্ছেন দাদাভাই কেমন লাগছে, কখন শুরু হবে রোড শো? একটু পরেই শুরু হয়ে যাবে। তো এটা উল্টো সাইড মতো করা হয়েছে না, অন্য সময় বক্সটা এপারে ঘোরানো হয়, বক্সটার লুকটা দেখায়। আর বক্সের সামনে কিন্তু প্রচুর মানুষের সমাগম, তো অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর যদি স্পিকার চেক শুরু করে তাহলে কত লোকের সমাগম হবে অবশ্যই বুঝতে পারছেন। দেখুন এখনও পর্যন্ত টেস্টিং শুরু করেনি, কিন্তু কত লোকের সমাগম অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন কেমন রূপে ফিটিং করেছে বর্মন মিউজিক। আর এই প্রথমবার কিন্তু পপ বেসের সাথে এমন রূপে কিন্তু সাজালো, এটা কিন্তু রেকর্ড করতে চলেছে বর্মন মিউজিক। তো বন্ধুরা সামনে কিন্তু বাজছে আর কে মিউজিক, আর দেখতে পাচ্ছেন মেন ফটক কত সুন্দর লাগছে, লাইটিং গেট দিয়ে সাজানো হয়েছে একদম কিন্তু মন্দিরের সামনে, একদম কিন্তু পুজো মণ্ডপের সামনে কিন্তু বক্সটি বাজাচ্ছে। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, সেই লেভেলে কিন্তু প্রেসার রয়েছে বন্ধুরা আর কে মিউজিক। अरे क्यों बेटा, बाप बाप होता है। पप्पा जी बोल, पप्पा जी चुप क्यों है? ओहो